তিনি শুধু বাঙালির নন, বিশ্বের কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। কিন্তু জানেন কি, রবীন্দ্রনাথ যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের আসল পদবি আসলে ঠাকুর ছিল না। এবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, তাহলে কি ছিল ঠাকুর বংশের আসল পদবি? ঠাকুর বংশের আসল পদবি ছিল কুশারি। নিশ্চয়ই ভাবছেন, কুশারি থেকে কিভাবে ঠাকুর হয়ে উঠলেন তারা? কেনই বা পদবি পরিবর্তন করতে হয়েছিল? প্রায় 1.5 শতকের ধর্মীয় গঞ্জনা, অপমান সহ্য করে বছরের পর বছর দরিদ্র মানুষের সেবা নিয়োজিত থেকে কুশারি বংশধরেরা হয়ে ওঠেন ঠাকুর। শোনা যায়, এক বিশেষ মাংসের গন্ধ শোকার অপরাধে সমাজে কলঙ্কিত হতে হয় সুন্দরবন অঞ্চলের 4 ব্রাহ্মণ জমিদার ভাই রতিদেব কুশারি, কামদেব কুশারি, সুখদেব কুশারি, জয়দেব কুশারি। এদেরই পরবর্তী বংশধর হলেন জগন্নাথ কুশারি। জগন্নাথ কুশারির বংশধর রামানন্দের মহেশ্বর আর সুখদেব নামে 2 ছেলে ছিল। তারা গোবিন্দপুরে দরিদ্রদের সেবা করা থেকে শুরু করে প্রচুর দান ধ্যান করে সেখানকার মানুষের মনে জায়গা করে নেন। তারা হয়ে ওঠেন দরিদ্রদের ঈশ্বর বা ঠাকুর। এভাবেই তারা কুশারি পদ ত্যাগ করে গোবিন্দপুরে এসে ওখানকার মানুষদের ভালোবেসে দেয়া নাম ঠাকুরকেই নিজেদের পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেন। প্রথমে অবশ্য সুখদেব ঠাকুর পদবি ব্যবহার করতেন। পরে তার ভাই মহেশ্বর ছিলেন পঞ্চানন কাকা সুখদেবকে অনুসরণ করে ঠাকুর পদবি ব্যবহার করতে শুরু করেন। পরে এই বংশেরই এক বংশধর নীলমণি তৎকালীন সময়ের জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে বর্তমানের জোড়াসাঁকোয় 1.5 বিঘা জমি বন্ধুত্বের উপহার হিসেবে দেন। তিনি চান যাতে তার পরম মিত্র সেখানেই বাড়ি করে থাকেন, আর এরপর থেকেই সেখানেই গড়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যা বর্তমানে রবির আলোয় উদ্ভাসিত। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।